আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো আমার অপূর্ব বক্সির কী পরিমাণ মাছি আমার অপূর্ব বক্সি হয়েছে। আজকে শুধু আপনাদেরকে মধু খুলে দেখাবো না, আজকে আপনাদেরকে দেখাবো আমি অপূর্ব বক্সটা কীরকমভাবে মাছি দিয়ে ভরপুর করেছি এবং একটি বক্সে আমি যে অপূর্ব বক্সটা তৈরি করেছি, এটা আশা করি বাংলাদেশে কোনো মৌ চাষি দেখাইতে পারবে না যে এমন একটা বক্স তৈরি করেছি এবং সেরেনা দিয়ে এমন একটি বক্স ফুল করেছি। কারণ সেরেনার মৌমাছি এত বড় কেউ করতে পারে না, সবাই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বক্সে লালন পালন করি। আর আমার এই বক্সটি প্রায় 2 ফুট লম্বা, এটা আপনারা সবাই জানেন। এই বক্সটি থেকে আমি প্রায় 10 দিন আগে আমি মধু সংগ্রহ করেছি, সেই ভিডিওগুলাও আপনাদেরকে দেখতে পারবেন। এখন বক্সটি মধু খোলার পরে আমি 10 দিন পরে আবার বক্সটি খুলেছি। শুধু এই বক্সের কিছু ফ্রেমগুলো আমি কেটে নিয়েছিলাম সিধা করতে গিয়ে, সেই বানগুলা কেটে দিতে, কারণ বানগুলা কেটে না দিলে আপনার ফিতাগুলা বড় করবে না। যে জায়গায় বানগুলা দিবেন সে জায়গায় আটকে থাকবে এবং বানগুলা খুলে দিলে আপনার ফিতাটা ভরপুর হয়ে যাবে। এবং এই বক্সির, এই অপূর্ব বক্সির গুণাগুণ হলো মাছিটা খুবই শান্ত থাকে অপূর্ব বক্সি, কারণ যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে ভিতরে, সেহেতু পর্যাপ্ত পরিমাণ ডিম দিতে পারে, মধু সংগ্রহ করতে পারবে। আপনারা জানেন, আমি আগেও বলেছি আমার এই অপূর্ব বক্সটার মধ্যে প্রায় 15টা ফ্রেম। কারণ সেরেনার বেলায় এত ফ্রেম, একই মডেলের এত ফ্রেমগুলা কেউই সংগ্রহ করে না এবং কেউই বানায় থাকে না। আমি আপনাদেরকে নিত্য নতুন বক্স বানিয়ে দেখিয়ে থাকি, কোন বক্সে আপনারা লাভবান হবেন এটা আপনারা অবশ্যই জানেন। কারণ আমার মতন আর কেউই বক্সগুলো তৈরি করতে পারে না, এবং কি পারে না বলতে না, পারবে কিন্তু করে না। আমি আপনাদেরকে নিত্য নতুন বক্স তৈরি করার কারণ হলো আপনারা কিছু শিখতে পারলেন এবং সেরেনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমার কাছ থেকে। বাংলাদেশে এমন কোনো সেরেনা পালোয়া নাই যে আমার মতন আপনাদেরকে বোঝাবে, আমাদের মতন দেখাবে আশা করি। সেজন্য ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালোবেসে থাকেন এবং মৌ চাষিকে হিসাবে আমাকে যদি আপনারা পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিব। এবং দেখেন, আমি এই ফ্রেমটা খুলে আমি রানিংটা দেখার চেষ্টা করতেছি। আসলে আপনারা জানেন যে কোনো বক্সির 3 নাম্বার ফ্রেমের রানিংটা থাকে। এটা আমি আপনাদেরকে অনেকেই বলে না যে কোন ফ্রেমের রানিংটা থাকে। এটা হলো বক্সের 3 নাম্বার ফ্রেম। দেখেন, আমি 3 নাম্বার ফ্রেমটা খুলে আপনার রানিংটা দেখাচ্ছি। দেখেন, আমার রানিংটা খুবই সুস্থ এবং খুবই একটা আনকমন রানি। এবং আমার বক্সি আরও বড় বড় রানি আছে, আমার বক্সি আরও বয়স্ক রানিও আছে, কিন্তু বয়স্ক রানি হলেও কাজ করে আমার বক্সে খুব সুন্দর, এটা আপনারা জানেন। এবং আমরা জানেন আমি শুধু মৌমাছি সম্পর্কে 3টি চ্যানেল খুলেছি। দেখেন, আমি ইচ্ছা করলে হালকা পরিমাণ মধু আমি এই বক্স থেকে খুলতে পারবো। দেখেন, 15টা ফ্রেম হালকা পরিমাণ মধু খুললেও আপনারা যদি 1 পো করে মধু খুলেন, 15 পো মধু, তা 15 পো মধু হলে আপনারা বুঝেন কয় কেজি মধু হয়ে যায়। প্রায় 4 কেজির 4.5 কেজি মধু হয়ে যায়। দেখেন, 1 পো মধু খোলা এটার জন্য ব্যাপার না, কিন্তু 1 পো মধু করে আমি খুলবো না। কারণ আমি আপনাদেরকে দেখাবো আমার এই বক্সটির থেকে ফুল বক্স করলে কি পরিমাণ মধু আমি খুলি। আমি প্রায় আপনারা সেরেনা যারা পালেন, এত মধু কুলে কখনো আমাকে কেউ দেখাইতে পারবে না আমি যা মধু কুলি। কারণ আমি 4 কেজি 5 কেজি মধু করে বক্সে কুলে থাকি। কারণ আমার বক্স
চার কোয়ালিটির বক্স আমি তৈরি করেছি। এক একটি বক্সই এক এক রকমের মধু হয়। যেমন এই যে বক্সটা, আমার আশ্চর্য বক্সটা, এটার মাঝে আপনারা জানেন সর্বোচ্চ বেশি মধু হয়। তার পরবর্তী আমি একটা বক্স তৈরি করেছি, অপূর্ব বক্স। সেটার মধ্যে কিন্তু আরও সুন্দর মধু হয়, আরও ক্লিয়ার করে আপনাকে দেখাইছি। সেটা হানি চেম্বার সহ। সেই বক্সটা খুবই সুন্দর। আমার এই দুটি বক্সই আমার পছন্দ, এবং আমি আপনাদেরকে আরেকটি নতুন মডেল তৈরি করে দেব। সেই নতুন মডেলটা আপনারা দেখতে পারবেন খুবই অতি শীঘ্রই। সেই মডেলটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই সেই মডেলটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব, বানানো সহ। আপনারাও যেমন আমার মতন একটি বক্স বানাইতে পারেন, বানায় আপনারাও লাভবান হতে পারেন। আসলে এই অপূর্ব বক্সটা দেখানোর মতো না যে আমি কীভাবে তৈরি করেছি। আসলে যেহেতু নতুন আমি তৈরি করেছি, খুবই আমি শ্রম দিয়েছি, এবং এই বক্সটি যারা বানায় আমাকে কত মানুষই কত কিছু বলেছি, পাগল ডেকেছে যে তুমি তো একটা পাগল, এটাতে কী করবে। এবং আমাকে অনেকই চাষিও বলেছে যে অত বড় বক্সে আপনারা সেরেনা পালতে পারবেন, এই বক্সটা হলো মিলিপিরার উপযোগী।